তো বন্ধুরা, তোমাদের জন্য লেটেস্ট একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে তোমরা পৌরসভায় চাকরি করতে পারবে। তার জন্য তোমাদের অনলাইনে নয়, অফলাইনে একটি দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্ত জমা দেওয়ার জন্য তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট থেকে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে। সেই ফর্মটা তোমাদের প্রিন্ট আউট বার করে নিয়ে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে তোমাদের দরখাস্ত কলম দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে যাবতীয় ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্ট লাগবে আবেদন করার সময়, সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের অফলাইনে অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, যেই পৌরসভায় নিয়োগ করা হচ্ছে। আজকের এই ভিডিওতে জানাবো সমস্ত কিছু, এই পৌরসভায় কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কারা আবেদন করতে পারবেন, সাথে নিয়োগের জন্য কিভাবে নেওয়া হবে বাছাই করে, সমস্ত কিছু ভিডিওটা দেখতে থাকুন। অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টে চলে এলাম। এখানে বলাই হচ্ছে যে ফরম্যাটটা, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল আপ করার পরে খামের মধ্যে ভরে সমস্ত ডকুমেন্টের সাথে ফিজিক্যালি বর্ধমান পৌরসভায় গিয়ে ড্রপ বক্সে ফেলে দিতে হবে, জমা দিতে হবে। তার লাস্ট ডেট 16 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত, তার মাধ্যমে পৌঁছাতে হবে সমস্ত ডকুমেন্ট। অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য তোমাদের bardhamanmunicipality.gov.in এই ওয়েবসাইটে গিয়েই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। ওইখান থেকেই ডাউনলোড করে নিতে হবে এবং সমস্ত কিছু ডাউনলোড করার পরে তোমরা প্রিন্ট আউট বার করার পরে সমস্ত নিজস্ব যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো দিয়ে তোমাদের দরখাস্ত জমা দিতে হবে এই মিউনিসিপ্যালিটিতে ড্রপ বক্সে। এবার আমরা চলে যাব মেন যেই নিয়োগের জন্য যে মেন যে নোটিশটা আছে সেই নোটিশটায়। নোটিশের মেমো নাম্বার ডান দিকে দেখতে পাচ্ছ এবং বাম দিকে দেখতে পাচ্ছ ডেট হলো 14 তারিখের জানুয়ারি মাসে এই নোটিশটা বের হয়েছে তাদের ওয়েবসাইটে। আর ওয়েবসাইটে বেরোনোর জন্য এখানে যে পোস্টে নেওয়া হচ্ছে সেই পোস্ট হলো অনারি হেলথ ওয়ার্কার। অনারি হেলথ ওয়ার্কার এর আগেও কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে তোমাদের অনেক মিউনিসিপ্যালিটি রয়েছে, সেই সমস্ত মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করেছে এবং এবার বর্ধমান মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে। চাইলে তোমাদেরও মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করবে, সেটা কবে প্রকাশিত হচ্ছে সেটা তোমাদের মিউনিসিপ্যালিটিতে বা পৌরসভায় গিয়ে একটু তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা রাখতে হবে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কিন্তু যখনই আপডেট বেরোবে তারা কিন্তু বলে দেবে, বা তোমাদের পৌরসভার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে একটু নজর রাখতে হবে। এবার চলে আসি অ্যাডভার্টাইজমেন্টে। এখানে যেই পৌরসভা নিয়োগ করছে সেটা হলো বর্ধমান পৌরসভা। সেই পৌরসভাতে নিয়োগ করছে। পোস্টটা রয়েছে অনারি হেলথ ওয়ার্কার। 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে। যদি যে চাকরিটা পাবে তার যদি, অর্থাৎ তার কাজে যদি ভালো লাগে, তাহলে আরো সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে, চাকরির মেয়াদও বাড়িয়ে দেওয়া হবে, সে যদি ভালো কাজ করে। অনারি হেলথ ওয়ার্কারের এই কাজটা কি? আসলে এই কাজটা হলো, অনারি হেলথ ওয়ার্কার হলো যারা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তাদের সঙ্গে থাকা এবং তাদেরকে পরিবেশ দেওয়া, অর্থাৎ তাদের সঙ্গে তারা মানে যারা অনারি হেলথ ওয়ার্কার তারা ডাক্তারের সাথে একদম সাহায্য করবে, তাদের সাথে যেরকম ইনজেকশন দেওয়া, ওষুধ দেওয়া, এই সমস্ত কাজ রয়েছে অনারি হেলথ ওয়ার্কার। তাছাড়াও বাড়ির সামনে বা যেই ওয়ার্ড অফিসে পোস্টিং পড়বে সেই ওয়ার্ড অফিসের সমস্ত নাগরিক যারা রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদেরকে বাড়ি গিয়ে তাদেরকে ডেঙ্গু এই সমস্ত বিষয়ে তাদের সাথে এবং কমিউনিকেশন যোগাযোগ করা এবং তাদেরকে জিজ্ঞাসা করা, সমস্ত কিছু এই সমস্ত কাজ রয়েছে। তোমরা বুঝতে পারছো অনারি হেলথ ওয়ার্কার কি কাজ রয়েছে। বর্ধমান পৌরসভায় 36টি পোস্ট রয়েছে। এখানে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট, অর্থাৎ এটা পার্মানেন্ট হয় না, কন্ট্রাকচুয়াল বেসিকই নিয়োগ করা হয় এবং বর্ধমান পৌরসভারই বাসিন্দা হতে হবে আবেদন করার জন্য। একমাত্র তারাই আবেদন করতে পারবে। অন্য কোনো পৌরসভার থেকে চাকরি প্রার্থী অন্য কোনো পৌরসভার থেকে আবেদন করতে পারবে না। শুধুমাত্র বর্ধমান পৌরসভারই বাসিন্দা হতে হবে, তারাই একমাত্র
এই চাকরির জন্য আবেদন করতে পারবে। আর এই পোস্টগুলোর জন্য শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে, পুরুষরা কিন্তু আবেদন করতে পারবে না। সেই মহিলাদের গ্রুপ হতে হবে 30 থেকে 40 বছর তাদের বয়স, এবং সেই বয়সটা 1 জানুয়ারি 2025-এর মধ্যে হতে হবে। সাথে যেরকম সরকারির মতো বয়সের ছাড় দেয়, সেই ছাড়টাও এখানে পেয়ে যাবে। SC/ST-দের 3 বছর, OBC/AB-দের SC/ST-দের 5 বছর, OBC/AB-দের জন্য 3 বছর এক্সট্রা ছাড়। এবার মূল কথায় আসে, যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় কথা, যেটা যারা যে মহিলারা তো আবেদন করবেন, কোন কোন মহিলারা আবেদন করবে সেটা কিন্তু বলা হয়নি। এখানে সিতে দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে বিবাহিত মহিলারা, ডিভোর্সির মহিলারা এবং বিধবা মহিলারা, এই 3 ধরনের মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন। অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবে না। এবং বলা আছে আবেদন তো এই 3 ধরনের মহিলা আবেদন করতে পারবেন, কিন্তু এই 3 ধরনের মহিলার ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে বিবাহিতের জন্য, ভোটার কার্ড, রেশন কার্ড এই সমস্ত থাকতে হবে। কিন্তু এই সমস্ত থাকলে হবে না, এই ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড, এই 3টে ডকুমেন্ট কিন্তু মেন ডকুমেন্ট। এই 3টে ডকুমেন্টে নিজের স্বামীর নাম থাকতে হবে, মেনশন করা থাকতে হবে, যেরকম ওয়াইফ অফ এরকম অমুক, ওয়াইফ অফ অমুক, এরকম থাকতে হবে। না ছাড়া কিন্তু এখানে তোমাদের সেখানের বাসিন্দাই ধরা হবে না, অর্থাৎ এই আবেদনকারী ধরা হবে না তোমাদের যদি না থাকে। যদি আধার কার্ড চেঞ্জ না করে থাকো, আধার কার্ড চেঞ্জ করে নাও, রেশন কার্ডও চেঞ্জ করে নাও, ভোটার কার্ডও চেঞ্জ করে নাও, সেখানে কিন্তু বরের মেনশন থাকতে হবে একমাত্র। আগে এই বিষয়টা ছিল না, আগে ছিল কি, আগে ম্যারেজ সার্টিফিকেট থাকতে হতো, ডিভোর্সের একটি কোর্টের কাগজ থাকতে হতো, এবং বিধবা মহিলাদের ক্ষেত্রে বরের যে ডেথ সার্টিফিকেট সেটা থাকতে হতো, তাহলে একমাত্র আবেদন করা যেত। এখন কিন্তু সেটা নয়, এখন হয়ে গেছে যে ভোটার রেশন কার্ড, আধার কার্ডে এবং ম্যারেজ সার্টিফিকেটে বরের নাম থাকতে হবে, তাহলে একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস যারা করেছো তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না। এবার মাধ্যমিকের উপরে যারা রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করেছো, ভাবছো যে উচ্চ মাধ্যমিক পাস করেছো তাহলে তাদেরকে তাড়াতাড়ি নেওয়া হবে, কিন্তু না, এটা বিষয়টা না। বিষয়টা হলো যারা মাধ্যমিক পাস করেছো সেরকম সমমানের যত ভ্যাকেন্সি রয়েছে এবং মাধ্যমিক পাস করেছো, সেই মাধ্যমিকই পাসই গণনা হয়ে নিয়োগ করা হবে। সব পৌরসভায় 5,000 টাকা করে দেওয়া হয়, কিন্তু এই পৌরসভায় অল্প বেতন, 500 টাকা কম, 4,500 টাকা দেওয়া হচ্ছে। সেই মাথা পিছু সেই উদ্দেশ্যে কিন্তু চাকরিটা আপনাদেরকে করতে হবে। যারা ভিডিওটি দেখছেন এবং অনারি হেলথ ওয়ার্কার পোস্টে যারা আবেদন করতে চান, এবং বাড়ির যদি কোনো মহিলা থাকে তাদের সাথে শেয়ার করবেন অবশ্যই। বর্ধমান যদি পৌরসভার এলাকার বাসিন্দা হয়ে থাকেন, ভিডিওটা দেখছেন, তাদের জন্য একটি উক্তি, তারা কিন্তু বাড়ির পাশে বা নিজের বাড়ির যে মহিলারা রয়েছেন, এই 3 ধরনের মহিলারা, তারাই কিন্তু তাদেরকে একটু জানিয়ে দেবেন, তারা কিন্তু উপকৃত হবে। আর বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন। শেষ করছি, ধন্যবাদ।